ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025 নিয়ে আজকে আমি দুটো মেন পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক হচ্ছে এই কাট অফ নিয়ে যে বুজরুকি চলছে সেই বুজরুকি সম্পর্কে বলবো, এবং 2 নাম্বার হচ্ছে গেজেট অনুযায়ী টিচিং এক্সপিরিয়েন্সের 10 নাম্বার ইন্টারভিউর আগে যোগ হবে না পরে যোগ হবে, এই আন্দোলন করলে কতটা তোমরা ফলপ্রসূ হবে এবং আইনত দিক দিয়ে কি লাভ পাবে কি পাবে না। দুজন প্রধান শিক্ষকের আমি ইন্টারভিউ নিয়েছি। তার মধ্যে একজন প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে যিনি শিক্ষারত্ন পেয়েছেন গত বছর, তার সাথে আরও একজন খুব অভিজ্ঞ 20 বছরের অধিক তিনি প্রধান শিক্ষক পদে নিযুক্ত আছেন, তারও ইন্টারভিউ নিয়েছি। তারা গেজেট অনুযায়ী কি হওয়া উচিত, আইনগত দিক দিয়ে তোমরা কি লাভ পাবে না বা আন্দোলন করলে কি লাভ পাবে না সেই নিয়ে আলোচনা করব। এবং একটা এক্সপেক্টেড সেফ স্কোর দেবো, কাট অফ নয় কিন্তু সেফ স্কোর দেবো। সেই সেফ স্কোরটা একদম ক্যাটাগরি ওয়াইজ কী হওয়া উচিত সেইটা তোমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যেই চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন টিচিং এক্সপিরিয়েন্সের 10 নাম্বার ইন্টারভিউর আগে যোগ হয়ে যাবে, আমি কিন্তু কাট অফ নিয়ে একটাও ভিডিও দিইনি। তার আগে নবম দশম নিয়ে একটা দিয়েছিলাম এবং সেটা সেই 60 মার্কের উপর ভিত্তি করে। এবার 70 মার্কের উপর ভিত্তি করে কাট অফ দেওয়াটা যথেষ্ট টাফ হয়ে আছে। যে সকল লোকেরা তোমাদের এই যে কাট অফ দেখাচ্ছে বিভিন্ন ডিজিটাল বোর্ডে, ইলেকট্রনিক্স বোর্ডে কি PDF ফাইলে, ওই ডিজিটাল বোর্ড দেখে চমকে যেও না তোমরা। একদম বুজরুকি চলছে, কেউ অনেক হাই দেখিয়ে দিচ্ছে। 2-4 জন তার কোচিং সেন্টারে বা এই টিভির ইন্টারভিউ দেখে খুব বিরাট পরীক্ষা ভালো হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলো ট্রিকি কোশ্চেন ছিল, যেগুলো চ্যালেঞ্জ তো হবেই। হ্যাঁ, তো 57-58 কোথায়, যদি 4-5টা কোশ্চেন এমনি চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে 57-58 এসব একদম বুজরুকির মধ্যে থেকো না তোমরা। এইগুলো যত দেখবে তুমি তোমার পরবর্তী স্টেপে তোমার যে একটা স্কোপ থাকছে সেই স্কোপ থেকে তুমি বেরিয়ে যাবে। কারণ এর পরবর্তী যে স্টেপগুলো আছে সেটা কিন্তু কম মার্কস নয়। হ্যাঁ, 20 মার্কের যে একটা ব্যাপার রয়েছে, সেই 20 মার্ক তোমাকে কিন্তু তুলতেই হবে হাতের মুঠোয়। সেই 20 মার্ক তুমি যদি মন দাও আজ থেকে, তাহলে কিন্তু তুমি তাদের ক্ষেত্রে যারা 56, 55, 53, 54 পেয়েছে তাদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে। তার জন্য প্রস্তুতি অবশ্যই দরকার। তার জন্য পরবর্তীকালে আমি একটা অবশ্যই ভিডিও আনবো, কিভাবে ইন্টারভিউ দেবে, কিভাবে টিচিং ডেমনস্ট্রেশনে কি পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো সম্পর্কেও পরবর্তীকালে বলবো। 2-3 বার আমি SSCর ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি বা ভোকেশনালের ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি, ভোকেশনাল বলছি, ডেপুটেশনের আমি ইন্টারভিউ নিয়েছি। আমি সেই অভিজ্ঞতাও তোমাদের শেয়ার করব। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমি একটা এক্সপেক্টেড স্কোর দেব, কিন্তু এই বুজরুকিগুলোতে কান দিও না। 56, 57, 58 কেউ পাবে না। এগুলো 2-1 জন হাতে গোনা, সেটা প্রতি বছরই পায়। হ্যাঁ, আর এই যে এক্সপেক্টেড কাট অফ, কিন্তু এটা এই নিট পরীক্ষার বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মতো নয় প্রতি বছর হচ্ছে এইরকমই যায়, এই সিট রয়েছে এইরকম ব্যাপারটা নয়। আর সিটের সংখ্যার কথা বলে দিই, সিট সংখ্যা কিন্তু বাড়বে এবং তোমাদের আন্দোলন যত বাড়বে ততই কিন্তু সিট সংখ্যা আরও বাড়াতে বাধ্য হবে। এমনি সিট সংখ্যা বাড়বে আন্দোলন না করলেও, কিন্তু আন্দোলন করাটাও জরুরি আমি মনে করি। এবং এই কথা বহুদিন আগেও আমি একবার বলেছিলাম যে রাস্তায় নামতে হবে। আমি সেদিন বলেছিলাম তোমাদের যে ওই এর কথা বা আরজি করের কথা, যে একদিনে সোশ্যাল মিডিয়া দ্বারা যে এত লোককে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারে, তোমরা কেন পারবে না? তো সেটারও দরকার রয়েছে। আন্দোলনে একটা চাপ ক্রিয়েট করতে হবে, তার সঙ্গে আরও একটা আইনগত দিক দিয়ে বিকাশবাবু বা ফিরদৌস বাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে আমাদের 2 জন প্রধান শিক্ষক কি বলছেন, একজন শ্রদ্ধেয় উত্তম কুমার মহান্তি মহাশয় যিনি শিক্ষারত্ন পেয়েছেন, তিনি ক্লিয়ারলি বলছেন, কি বলছেন না, এই ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট প্রসেসটা কে এবং এল, এই দুটো পয়েন্টে রয়েছে, যেটা পেজ নাম্বার 2তে খুব সম্ভবত রয়েছে। এবং পেজ নাম্বার 11-এ যে অ্যাকাডেমিক্স এস দিয়ে কথাটা দুটো লেখা আছে, অ্যাকাডেমিক্স হচ্ছে যেটা দুটো অপশান A1 এবং 2তে যে টিচিং এক্সপিরিয়েন্স লেখা আছে, কিন্তু কে এল পয়েন্টে কী লেখা আছে না, ফাইনাল মেরিট স্কোর কিসে হবে না, কে পয়েন্টে যা লেখা আছে অর্থাৎ প্রিলিমিনারি মেরিট স্কোর, সেটা থেকে অ্যাকাডেমিক রিটিন, এটা কথা। তার সাথে যোগ করা আছে এল পয়েন্টের দিয়ে মেরিট স্কোর হবে। এল পয়েন্টে কী লেখা আছে না, এল পয়েন্টে লেখা আছে যে কে পয়েন্টে অর্থাৎ প্রিলিমিনারি মেরিট স্কোর প্লাস টিচিং এক্সপিরিয়েন্স এবং ডেমনস্ট্রেশন ইন্টারভিউ, এগুলো। তাহলে কে পয়েন্টে যদি আমার টিচিং এক্সপিরিয়েন্সের কথা ঢুকে থাকে, তাহলে এখানে তো লেখার প্রয়োজন ছিল না। তাহলে এই গেজেটের মধ্যে ধোঁয়াশা রয়েছে। এখানে আইনত তোমরা যদি পদক্ষেপ নাও, তোমরা কিন্তু সুফল পাবে। 2 জন প্রধান শিক্ষক মহাশয় এক্সাক্ট একই কথা বলেছেন
যে চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার আগে যোগ হবে, গেজেটে কিন্তু সে কথা লেখা নেই, সেটা সম্পূর্ণ তিনি ভুল কথা বলছেন বা তার ভুল ব্যাখ্যা করছেন। এটা কিন্তু আইনত দিক দিয়ে কিন্তু আটকে যাবে, আমি বলে দিচ্ছি। কারণ দুজন প্রধান শিক্ষক, খুব অভিজ্ঞ প্রধান শিক্ষক মহাশয়রা যে কথা বলছেন, এই কথাটা কিন্তু আমারও তাই মনে হচ্ছে যে যতই একাডেমিক, সেখানে একাডেমিক্স কথাটা নেই, একাডেমিক অর্থাৎ একটা একাডেমিক আসবে, বাকি একটা একাডেমিক আসবে সেখানে কোথায় না এল পয়েন্টে যেটা প্রিলিমিনারি মেরিট স্কোরের পর অর্থাৎ ইন্টারভিউর পর যে মার্কসগুলো যোগ হবে সেটা ক্লিয়ারলি বলা আছে যে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে, লেকচার ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ, এই 3টে মার্কস যোগ হবে। তাহলে এই টিচিং এক্সপিরিয়েন্স আগে কোথায় ঢুকে যাচ্ছে আপনার গেজেট অনুযায়ী? তো এই জায়গাটা কিন্তু তোমরা আইনগত দিক দিয়ে কিন্তু পদক্ষেপ নিতে পারো। এবার আসি, দেখো তোমাদের মুভমেন্টটা দু রকমের হবে। একটা হচ্ছে দিনের বেলায় তোমরা আন্দোলন করো, অবশ্যই করবে, অবশ্যই যাবে, আন্দোলনের মাত্রা যত বাড়াবে তত সুফল পাবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাকে তার সাথে সাথে টিচিং যে ডেমনস্ট্রেশন সেটা প্র্যাকটিস করবে এবং ইন্টারভিউ প্র্যাকটিস করবে। কারণ এখান থেকে তুমি যদি হাওয়া হয়ে যাও তাহলে কিন্তু এই যে 20 নাম্বার মানে কম নয়, এবং এখানে তুমি টেক্কা দিতে পারবে সবার সঙ্গে। দেখো যারা যোগ্য টিচার রয়েছে তাদের রিক্রুটমেন্ট করবে, কিন্তু তোমার ফাইট হবে যারা কন্ট্রাকচুয়ালে আছে, যারা ডেপুটেশনে এক্সপিরিয়েন্স আছে তার সঙ্গেও তোমাকে ফাইট করতে হবে। তাই এই জায়গাটায় তোমাকে স্কোর করতে হবে, এবং যারা সমস্ত ফ্রেশার রয়েছে তার সঙ্গে তোমার ফাইটটা রয়েছে, তাহলে এই জায়গায় তোমাকে এগিয়ে রাখতে হবে, তাই সময় নষ্ট করা যাবে না। এবার আসি, দেখো কাট অফটা কত যেতে পারে। কাট অফ মানে আমি একটা এক্সপেক্টেড স্কোরের কথা বলবো, যে সেফ স্কোর কত হতে পারে টিচারদের জন্য এবং ফ্রেশারদের জন্য, দুটোই বলবো। এবং বিশেষ করে আজকে আমি একাদশ দ্বাদশ, যেহেতু নবম দশমটা দিয়ে দিয়েছি, একাদশ দ্বাদশ নিয়ে বলবো। দেখো যারা টিচার রয়েছে বা যারা এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ পাবে যদি এই গেজেট মানে আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী, চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী সেভাবেই এগোয়, তাহলে যারা টিচার বা এক্সপিরিয়েন্স রয়েছে তারা 45 স্কোর করলে তারা 100% কিন্তু এগিয়ে যাবে ইন্টার। তারা তোমার কিন্তু কম্পিটিটর হবে না, তাদের জায়গাটা ছেড়ে দাও, তারা সরকার তাদের নেবে। এবার যারা ফ্রেশার রয়েছে তাদের কথায় আসি, ওই 55, 56, 57 কথা ভুলে যাও। বহুত ট্রিকি কোশ্চেন ছিল প্রত্যেকটা সাবজেক্টে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট মেল হও, তুমি 52 যদি পাও, তুমি কিন্তু ইন্টারভিউতে কল পাওয়ার তোমার একটা চান্স রয়েছে, এবং তুমি ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। টিচিং ডেমনস্ট্রেশন ভালো করে প্র্যাকটিস করো, কারণ দেখবে যত বড় টিচার হোক না কেন, সে 5 বছর 6 বছর পড়াক না কেন, এখন অন্য একটা যদি পরীক্ষার এতে টিচিং ডেমনস্ট্রেশন যে 5 মিনিটের হবে, সেই 5 মিনিটে তার হাত পা কাঁপতে শুরু করবে। হ্যাঁ, তাই সেই জায়গাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেখানে তোমার সঙ্গে যে তারা বেশি স্কোর করে যাবে তা কিন্তু নয়, তুমি ভালো পড়ালে তুমিও তার সঙ্গে ফাইট করতে পারবে। এবং ইন্টারভিউতে একটা বড় ব্যাপার রয়েছে। এবার আছে ফিমেলদের কথা। ফিমেলরা যদি 50 পায়, জেনারেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু 50 যদি স্কোর করতে পারো তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে নাও। এবার আসি ওবিসি এ এবং ওবিসি বি, দুটোই মোটামুটি কাছাকাছি, 1 মার্ক 2 মার্কে 1 মার্কের এদিক সেদিক হয়। হ্যাঁ, সেখানে আমি বলবো যারা ওবিসি রয়েছে তারা 51 পেলে কিন্তু সেফ স্কোরে রয়েছে। ফিমেল যারা রয়েছে তারা 50 পেলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছে। এসসির কথা বলি, এসসি যারা 49 পেয়েছো, মেল যারা 49 পেলে তুমি কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। এবং যারা ফিমেল রয়েছে তারা 48 যারা পাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে। এসটির ক্ষেত্রে আসি, স্কোরটা অনেকটা কিন্তু নামবে, সেফ স্কোরটা সেটা হবে 45 যারা পেয়েছো এসটি, তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে নাও। এই কথাগুলো তোমার বিশ্বাস না হতে পারে, না হোক, কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি তোমরা প্রস্তুতি নাও, মিরাক্কেল হবে কিন্তু, দেখে নাও। হ্যাঁ, কারণ সিট বাড়বে, এবং তার সঙ্গে এই যে ভুল বোঝানো তোমাদের মাথায় ঢুকে গেছে না, সেই জন্য হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটা মিলিয়ে নেবে। হ্যাঁ, এবং এসটি যারা ফিমেল রয়েছে 1 মার্কস কমিয়ে নাও, 44 করে নাও। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে দেখি এসটির থেকে একটু বেশি যাবে, 46 যারা পেয়েছো ইডব্লিউএসের মধ্যে, ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু সেফ স্কোরে রয়েছো। পিডব্লিউডি 38 পেলে তোমরা প্রস্তুতি নাও, 40 নয় 38, তুমি যদি 38 পেয়ে থাকো তাহলে তার প্রস্তুতি নিয়ে নাও, তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু ইন্টারভিউর কল পাবে। তো তাই সময়টা তোমাদের বলবো, সময়টা নষ্ট করো না, এবং এই বুজরুকিগুলোতে কান দিও না, যাতে তোমাদের ফিউচারটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, তো এই শুধু আন্দোলনে পড়ে থাকবে না, আন্দোলনে পড়ে থেকে কিন্তু যোগ্য টিচাররা চাকরি হারাতে পারে, তারা কিন্তু বহু কম স্কোর করতে পারে। তাই তোমরা আন্দোলনের সাথে সাথে এই দুটো জায়গাকে এগিয়ে নিয়ে যাও। এক হচ্ছে ইন্টারভিউ, 2 নাম্বার হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশন। এই দুটো জায়গাকে এগিয়ে নিয়ে যাও, দেখবে সাকসেস তুমি হবে, এবং তুমি ডিসেম্বরের পর আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও।